আজ ছিল স্যাটারডে আর আমি সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আজ আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল মায়াপুর। এটা ছিল আজকের আমার লুক। আর এই কানেরটা আমার বেশ পছন্দের, যেটা জামার সাথে আজকে একদম ম্যাচ করে গেছিলো। তো মায়াপুর যাওয়ার জন্য আমরা ট্রেনের রুটটাই চুজ করেছিলাম, কারণ সেটাই আমাদের জন্য সব থেকে ইজিয়েস্ট হয়েছিল। আমরা গেছিলাম কৃষ্ণনগর সিটি লোকালে, যেটা টাইম ছিল সকাল 7টা নাগাদ। তারপর স্টেশনে এসে ট্রেনে উঠে পড়লাম আর যাত্রা শুরু করলাম মায়াপুর ইস্কনের উদ্দেশ্যে। সকাল সকাল যাওয়ায় ট্রেনও ছিল বেশ ফাঁকা, তাই সবাই মিলে বসে পড়েছিলাম এক জায়গাতে। ট্রেনে উঠে বিস্কুট, চিড়ে ভাজা এরম টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ সকালে একদম খালি পেটেই বেরিয়েছিলাম। অনেকদিন পর সবাই এক জায়গায় হওয়ায় গল্প করতে করতে বুঝতেই পারিনি কখন সময় কেটে গেছে। আর তার মধ্যেই পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর সিটি জাংশনে। স্টেশন থেকে বাইরে বেরিয়েই ছিল অটো রিক্সা স্ট্যান্ড। আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম, যেটা আমাদের নামিয়েছিল কৃষ্ণনগর ঘাটের সামনে, এবং প্রত্যেকের ভাড়া ছিল 30 টাকা করে। বড় বড় গাছে ঘেরা এই রাস্তায় ছিল বেশ গ্রাম্য অনুভূতির আমেজ। অটো থেকে নেমে নদী পেরোনোর জন্য ছিল লঞ্চের ব্যবস্থা, আর যার টিকিট ছিল মাথা পিছু 3 টাকা করে। সকাল থেকে সেরম কিছু না খাওয়ায় পেয়ে গেছিল প্রচণ্ড খিদে, তাই লঞ্চে ওঠার আগেই জলখাবারের দোকান দেখে আগে অর্ডার করে দিয়েছিলাম পেটাই পরোটা। খাওয়া দাওয়া সেরে লঞ্চ পার হয়ে পৌঁছে গেছিলাম ওই পারে পৌঁছে আরেকটা টোটো ধরে 2 মিনিটের রাস্তা অতিক্রম করে অবশেষে পৌঁছেই গেলাম মায়াপুর ইস্কনে। যেতে খানিকটা সময় লাগলেও পৌঁছে মনটা হয়ে গেছিল বেশ ফুরফুরে। আমাদের যদিও পৌঁছতে বেশ দেরি হয়ে গিয়েছিল, তার জন্য গিয়েই আগে দুপুরের ভোগ প্রসাদের জন্য কুপন কেটে নিয়েছিলাম। আর এখান থেকে আকাশটা দেখতে লাগছিল বেশ সুন্দর। তারপর জায়গাটা বেশ খানিকক্ষণ ঘুরে দেখার পর দেখা মিলল এক সুন্দর পুকুরের চারপাশটা মন্দির আর গাছপালায় ঘেরা থাকার জন্য এখানকার আবহাওয়া ছিল বেশ ঠান্ডা। আর এখানকার জলে ছিল ছোট বড় বিভিন্ন রকমের সুন্দর সুন্দর মাছ। তারপর আমরা চলে গেছিলাম জুতো আর ব্যাগ জমা রেখে প্রধান মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছিলাম, আর তার মধ্যেই করে নিয়েছিলাম ভগবানের দর্শন, আর তারপর হলো ভগবানের আরতি। শেষে মন্দির পরিক্রমা করে বেরিয়ে পড়লাম মন্দির থেকে। তারপর ভোগ প্রসাদ খেয়ে চলে এসেছিলাম বাড়ির জন্য কিছু প্রসাদ নিতে। সেদিন রোদ্দুর বেশ ভালো ওঠায় গরম কিন্তু অনেকটাই ছিল। দুপুরের খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। মন্দিরের ভেতরেই শাড়ি দিয়েছিল বিভিন্ন রকমের দোকানের স্টল, কিন্তু হাতে বেশি সময় না থাকায় সেরম কিছু কেনার সুযোগও হয়ে ওঠেনি। তারপর তাড়াতাড়ি পা চালিয়ে বেরিয়ে পড়লাম মন্দির থেকে, এবং টোটো অটো করে পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশনে এসে দেখি ট্রেন আমাদের জন্য অপেক্ষাই করছে, তাই ঝটপট উঠে পড়লাম ট্রেনে আর রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর তোমাদের জানিয়ে রাখি, কৃষ্ণনগর স্টেশন থেকে ঘাটের দূরত্ব বেশ অনেকটাই, যা অতিক্রম করতে সময় লাগে অটোতে 25 থেকে 30 মিনিট মতো। আমার তো দিনটা বেশ ভালোই কেটেছে। তোমরা এরকম একদিনের ছুটিতে ঘুরে আসতে পারো মায়াপুর ইস্কনে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।